দীর্ঘ 8 বছর পরে আজকে বাগেরহাট জেলা ছাত্র দলের নতুন কমিটি হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখা দীর্ঘ 8 বছর কমরেড ছিল না। আজকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ রকিবুল ইসলাম বকুল, আমাদের বাগেরহাটের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাসির ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল শুরু করব। আমরা বাগেরহাট জেলা ছাত্রদল ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করে যাবে। আপনারা জানেন বাগেরহাটে একটা ইউনিভার্সিটি অথবা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। আজকে বিএনপি সরকার ক্ষমতায়, আমরা ছাত্রদল কাজ করে যাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, প্রস্তাবনা জানাবো বাগেরহাটে যেন একটা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় হয়। দীর্ঘদিন 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে বাগেরহাট জেলা ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখছে। আপনারা কেন্দ্রীয় ছাত্রদলের তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা যাচাই বাছাই করে সম্মিলিতভাবে নবগঠিত যে কমিটি, সেই কমিটির সবাইকে নিয়ে সবার সাথে থেকে আমরা তৃণমূলে যারা ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্য আমরা নবগঠিত কমিটি অবশ্যই ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমরা বাগেরহাট জেলা ছাত্রদল আমাদের কর্মকাণ্ড, আমাদের শিক্ষামূলক কাজ, আমাদের জনবন্ধমূলক কাজ করে আমরা মববাস কালচারকে আমরা চিরতরে কবর রচিত করব এবং আমাদের দেশনায়ক তারেক রহমান হাতকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী করব। আমরা বাগেরহাটে একটি সুস্থ রাজনৈতিক ধারা, ছাত্রদলের হাত থেকে সুস্থ একটি রাজনৈতিক ধারা অব্যাহত রাখব। আর এই বাগেরহাটে প্রত্যেকটি স্কুল কলেজ, তারপরে আপনার হলে যাতে সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকে এবং সকল সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমরা সেই সুষ্ঠু রাজনীতির ভিতরে অব্যাহত রেখে এই বাংলাদেশকে এবং এই বাগেরহাটকে একটি শক্তিশালী ছাত্র দলের সংগঠনের পরিণত করব ইনশাআল্লাহ। এছাড়াও আজকে এই যে কমিটি দিয়েছে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট রাকিব ভাই এবং নাসির ভাই সহ আমাদের বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সহযোগিতায় যে কমিটি পেয়েছি আমরা, এই কমিটিতে তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহিত হয়েছে এবং উৎফুল্ল হয়েছে এবং তারা মনে করে এই কমিটি এবং এই নেতৃত্বের মাধ্যমে আগামী দিন বাগেরহাটকে একটি আপনার রোল মডেল হিসেবে, ছাত্র রাজনীতির একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবে।